মাথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর, সবুজ গ্রাম পাথরের শহর। নেন চাটা খাইয়ে নেন। আপনার আবার কাজে বসলে দুনিয়াদারি কোনো খবর রাখেন না। চাকার চা চাগাই ঠান্ডা হয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন করলে না কেমন জানি আরাম লাগে না। কেন সারা বছর যা পড়াইছেন ওইখান থেকে প্রশ্ন করবেন? সারা বছর তো পড়িয়েছি, প্রশ্নপত্র সেখান থেকেই করব, কিন্তু ছাত্রছাত্রীরা কি লিখবে সেটাই ভাবছি। আপনি কি সারা বছর ছাত্রছাত্রীরা ঠিক মতো ক্লাস নেননি? খালি তো কথা বলেই গেলা সারা জীবন, খালি ক্লাসে কি সব কিছু হয়? বাড়িতে তারা কিভাবে পড়ে সেটা ভাবতে হয়। সে পড়াটা তারা ঠিকভাবে পড়ে না, সবাই অপেক্ষা করছে অটো পাস। শোনেন, ওই সমস্ত ঘোরাফেরা বাদ দিয়া ছাত্রছাত্রীরা ঠিক মতো পড়ান, আর অগরে কন বাড়িতে আসিয়া যেন আপনার কাছে বাড়িতে পড়ে, তাতে কোনো পয়সা পাতি দিতে হবে না, ওরা যাতে মানুষ হয়। তোমার কি ধারণা এই যে প্রস্তাবটা তুমি যেটা আমাকে দিলা এটা কি আমি তাদের দেই না? কিন্তু কথা কি জানো, ইংরেজিতে একটা কথা আছে, আইরনি, একটা ফেট, কিন্তু তারা পড়ে না, এটাই গ্যাপ। তাইলে আর কি, চাটা শেষ করেন। তোমাকে একটা কথা বলি, খবরদার কিন্তু কথার ভিতরে কথা বলতে পারবে না। খান সাহেব আজকে আমায় বলেছে আমায় হাত ধরে আমি যেন তাকে না ছাড়ি। আপনি কি কইছেন? আমি নির্বাক ছিলাম, নির্বাক। এই কথার উত্তর আর কি দেব? কিচ্ছু বলিনি। ভালো করছেন, খুব ভালো করছেন। মোটেও ভালো করি নাই রাবেয়া, নিজের কাছে নিজেকে খুব ছোট্ট মনে হচ্ছে। এটা আমি কি করছি? খান সাহেব কিছু করতে পারছে না, সেটা ঠিক আছে, কিন্তু এটাও তো ঠিক মানুষটা ভালো। বুঝছি, আপনার মাথায় আবার পোকা ঢুকাইছে। কিরকম? ঠিক আছে, আপনারে আমি আর কিচ্ছু বলবো না, আপনার যা খুশি তাই করেন, আমি এর ভিতরে নাই। রেডিও রেডিও 40 বছর ধরে টানছি রেডিও। দুর্বিষহ, মাঝে মাঝে অচেনা মানুষ, অনেক কাছেই থাকার পরে। এগুলো কি কও ভাইজান? মানে বুঝছ না, সমাধান সাথে করে নিয়ে আসছে। বুঝছি, কিন্তু এই কামটা কি তুমি ঠিক করছো? ফাজিলটারে শিক্ষা দেওয়ার একটা উপযুক্ত ব্যবস্থা দিচ্ছে। কত বড় সাহস আমার সাথে তেরিবেরি করে। এমন একটা শিক্ষা দিমু একদম সাপের মতো সোজা হয়ে যাবে। সবই ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি তারে বাড়িতে নিয়ে আসবা? আরে আগ্রহ নিয়ে বাড়ি আসছে, তারে কি আমি না করতে পারি? এটা কোন কাম করছো ভাইজান তুমি? কো এই কথা যদি একবার শফিকের কানে যায়, ওই আমার লোকে কি করবো তোমার কোনো ধারণা আছে? লাত্তি মেরা তালাক দিয়ে আমার এই বাড়ি থেকে বাইর করে দিব না? তোমার কারণে এই সংসারটা আমার ভাঙলো না। তো সংসার ভাঙলো মানে? তো তো সংসারই নেই। আরে এটা কোনো সংসার হলো?
তুই যদি এই সংসার করতে চাস তাইলে তো আমি তোর এই সংসার করতে দিব না। আমার বোন যায় না বুঝা কোনো সতীনের সংসার করবো, এটা তো আমি মেনে নিতে পারি না। ভাইজান তুমি কিন্তু আর একদম একটু বেশি বেশি কইতেছো। আমার জামাই একটা বিয়া করুক আর 10টা বিয়া করুক, আমি আমার স্বামীর সংসারই করবো। সেইটা পরে দেখবো, আগে ঘটনার সমাধানটা করি। আমার কোনো সমাধান লাগবে না, তুমি এই বেটারে বিদায় দাও। পাগল হচ্ছিস তুই? এখন যদি আমি তার বিদায় করে দিই, কোনো একটা অঘটন ঘটে গেলে এটা দায়িত্ব কেটে নিব? আল্লাহ জানে আমি যে কি বিপদের মধ্যে পড়তেছি। বিপদের মধ্যে নতুন করে পড়ার কিছু না। ওই কাদের বেটা আমার বহুত হাইকোর্ট দেখাইছে, এবার আমি ওরে এমন হাইকোর্ট দেখাবো, ও ভবিষ্যতে নতুন করে কারোর হাইকোর্ট দেখানোর আগে নতুন করে চিন্তা করবো। কাদেইরা, ওই কাদেইরাই তো সব নষ্টের মূল। যা তুই ময়নারে নিয়ে আমি দিকটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, একটু বুঝায় সুজায় আনিস। হ্যাঁ, একটু ছাগল আছে, কথাবার্তা যেন উল্টা পাল্টা না করে। কোনো সমস্যা নেই, আমি ওরা বুঝাই শুনাই আনবো। আর এইবার যদি এখন উল্টা পাল্টা করে থাপড়ায় ওর চাপার দাঁত সবগুলো আমি ফালাই দিব না। ঠিক আছে, আমি তাহলে ওরা যাই নিয়ে আসি। বহ এখানে বহ। আচ্ছা বোন, তোর কি হয়েছে আমার একটু কত? কি বলবো বউ তোমারে, তুমি কি বুঝবা আমার কথা কিছু? ও, আমি তোমার কোনো কথা বুঝবো না, না তুমি খালি আমার সব কথা বুঝবা। তোমার এই ময়না কি বুঝে না, তুমি বলো বুবু, বলো বলো কি বলবো বলো, আমি সব বুঝবো তোমার কথা। শোন, বাড়িতে একজন ডাকাইতে এসেছে। বুবু বাড়িতে ডাকাত আসছে আর তুমি এখানে বসে আমার সাথে গল্প করতেছো? তুমি ডাকাত ডাকাত করে চিৎকার করতেছো না কেন? আরে এই ডাকাত ডাকাতি করতে আয় নাই, এই ডাকাত এসে তোমার লগে কথা কইতে। কি বলো বুবু, ডাকাত আসছে আমার সাথে কথা বলতে? ওই যে মানিক কাজে তোমার ডিস্টার্ব করে না, তার শায়েস্তা করতে এসেছে। বুবু মানিক আমাকে ডিস্টার্ব করে না, মানিক আমাকে ভালোবাসে। থাপ্পড় দিমু একটা। এই দুনিয়াতে কি পোলার আকাল পড়ছে যে বদমাশ কাইল্লা পোলার লগে তার প্রেম ভালোবাসা করতে হইব? তা অবশ্য তুমি ঠিক কইছো বুবু। আমি সব সময় কথা ঠিকই কই, আপনার কথাটাও জানি একদম ঠিকঠাক থাকে। কি কইছে মন থাকবো? হ্যাঁ বুবু মন থাকবো। আমি ডাকাতকে গিয়ে বলবো, প্রিয় ডাকাত ভাইয়া প্লিজ আমাকে একটু হেল্প করেন, একটা লম্পট ছেলে না আমাকে অনেক ডিস্টার্ব করে, আপনি ওর বিচার করেন একটু প্লিজ। ভাইয়া হইছে, এবার চলেন। আচ্ছা বুবু, ডাকাতটা কি দেখতে অনেক সুন্দর? এই ডাকাত সুন্দর না বান্দরের তোর কি কাম? হ্যাঁ না মানে বুবু আমার মনে একটা প্রশ্ন আসছিল তো, এই জন্য জিজ্ঞেস করলাম তোমাকে। বলো না, ডাকাতটা কি দেখতে অনেক সুন্দর? কি প্রশ্ন? আরে বুবু ওই যে একটা সিনেমা আছে না ডাকাতের প্রেম নামে, ওই সিনেমাটাতে দেখছো বুবু ডাকাতটা ওর নায়িকাকে কত ভালোবাসে, এই জন্য জিজ্ঞেস করলাম। বলো না বুবু, ডাকাতটা কি অনেক সুন্দর? হাবরাইয়া আমি তোমার মাথার গিলো পানি করে দিব। আরে বুবু শোনো না, আমি তো জীবনে ডাকাত দেখি নাই বুবু, 2 মিনিট সময় দাও না, আমি একটু সাইজে আসি বুবু। যান সাজেন, যান ডাকাত দেখবেন, যান। কোন পাগলের পাল্লায় পড়লাম? ডাকাত দেখবো এর লেগেও নাকি তার শাস্তি হইব? নেন সাজেন। ওইছে আসি বুবু। ওইলে তাড়াতাড়ি আয়। ভালোই লাগে না আমার আর এসব যন্ত্রণা। এই যে মানে জীবনে তো আকাম কুকাম তো আর কম করলাম না, এখন একটু ক্ষান্ত দাও। এই যে আমাদের গ্রামে যে মেহমানরা আইছে, এরা কিন্তু আমাকে গ্রামের মেহমান, ওদের সাথে এরকম খারাপ ব্যবহার না করলে কি হয় না? ওদের সাথে যদি এরকম খারাপ ব্যবহার করো, আমাকে গ্রামের মান সম্মান থাকবো? কি কইতেছেন না কইতেছেন দাদা, কি আপনার মাথা কি ঠিকঠাক আছে? কার লগে আমি খারাপ ব্যবহার করলাম? কোথায় আমি আকাম কুকাম করলাম? কোন বাবারে, আমি তোমারে 2টা কথা বলতে চাই, ঠান্ডা মাথায় কি আমার কথাগুলা শুনবা? কথাই তো কইবেন কোন শুনি। আমি তোমারে যে পছন্দ করি না, এটা তুমি ভালো করেই জানো। ও জানি, তারপরেও নিরুপায় হইয়া তোমার সাথে আমার কথা বলতে হইতেছে। আরে বুঝছি তো, আপনার কথা শেষ করেন কাকা, আপনি কি কইবেন এটা আমি জানি। শোনো বাবা, আমরা যা করি সব ঠিক আছে, কিন্তু তারা তো বাইরের মানুষ, আমাকে গ্রামের মেহমান, তাদের সাথে যদি এরকম করো তাহলে আমাকে গ্রামের মান সম্মান থাকবে? আপনি যা কইতেছেন ওটাতে আমার কোনো হাত নাই কাকা। আমি আপনারে কি কইছি, আপনি কি আমার কথা বুঝতেছেন? না বাবা, তুমি এই কথা কইও না। তুমি এই কয়েকটা দিন শফিকের বাড়ির দিকে তুমি যাইও না, ওরা মেহমান হইয়া আইছে, কয়েকদিন থাকবে, তারপরে ওরা চলে যাবে। চাচা, আমি শফিক কাকার বাড়িতে যাই আর না যাই ওইটাতে কোনো কিছু আসে যায় না। আমি শফিক কাকার বাড়িতে না গেলেও শফিক কাকার বাড়িতে যাওয়ার লাগে বহু লোক বয়ে আছে। আর আপনি যা কইতেছেন ওই জমির মালিকানা এখন আর আমার হাতে নাই। কি কইলা তুমি? জমির মালিকানা এখন তোমার হাতে নাই মানে? সরকার বাড়ির মেজু ছেলে ওই জমির দখল নিয়েছে। শফিক কাকার শালির লগে মেজু পোলার শুরু হয়ে গেছে। আপনার যদি কিছু করণের থাকে আপনি সেটা তার সাথে যাই করেন। আমি কি আপনার কথাটা বুঝাইতে পারছি কাকা? এই ঘটনা আবার
কবে ঘটলো? ঘটনা কখন ঘটছে এটা তো আমি জানি না, তবে ঘটনা যে সত্য এটার প্রমাণও আমি নিজে, সাক্ষীও আমি নিজে। হায় আল্লাহ, তো এখন কি হবে? হ্যাঁ, এখন আর কি হইব চাচা? সরকার বাড়ির মেজুপোলা একটা সুন্দর বউ পাইবো, আর শফিক মিয়া মোতালেব সরকারের কাছের মানুষ, এই তো। এক মাইয়া গ্রামে ঢুকতে না ঢুকতেই এত কাহিনী হয়ে গেল? ও কাকা, তাহলে আপনার বয়সটা নাই দেখা, যদি আপনার বয়সটা থাকতো আপনিও সুরসুর করে মধু খাইতে চলে যেতেন, ওই মায়ের পিছনে লাইন মারতেন। এখন অনেক কথা শুনাইলেন না, এখন যান যে কন একবারে শোনান, এখন দেখুন না সব দোষ তো কালি দিন শেষে মানিকের হয়, এখন যাই কিছু কন। থাকেন, গেলাম, আসসালামু আলাইকুম। আল্লাহ, খাইছে আমারে, এখন কোথাকার পানি কোথায় যায় কে জানে। এ আবার কোন বিপদে পড়বো আমরা? হ্যাঁ, ঝামেলা সরাইতে চাই আরো জড়াইয়া যায়। তুমি আমার আকাশ, তুমি আমার বাতাস, তোমাকে পেয়ে গেছি মানে সবকিছু পেয়ে গেছি। বাঁচাও বাঁচাও বাঁচাও, প্লিজ আমাকে কিছু করো না, বাঁচাও বাঁচাও। কিসে কিসে? না মানে জীবনের প্রথম ডাকাত দেখছি তো, এই জন্য কি করব বুঝতে পারতেছিলাম না বুবু। ডাকাত দেখছো? কই ডাকাত? কই কই? কেন বুবু, তুমি না আমাকে বললা একটা ডাকাত আমাদের বাড়িতে আসবে আমার সাথে কথা বলতে? আমি ডাকাত? না মানে হয়েছে কি, এই যে আমার ছোট বোনটা দেখতেছেন কোনো কিছুরে ডরায় না, এর লেগা ডর দেখানোর লেগা কইছিলাম আর কি ডাকাতের কথা। ভাই আপনি ওর কথা কিছু মনে করেন না, বাচ্চা একটা মানুষ। বাচ্চা মানুষ? কে বাচ্চা? এখনই তো বিয়া দিলে কয়দিন পরে বাচ্চার মা হয়ে যাবে। আমার খুব পছন্দ হয়েছে। সত্যি পছন্দ হয়েছে? জানেন এরা না সবাই আমাকে বাচ্চা বাচ্চা বলে, আমার যে বিয়ের বয়স হয়েছে এরা বুঝতেই চায় না। আমি বুঝা ফেলছি তো। ভাই আপনি তো আসছিলেন। আরে ব্যবস্থা হয়ে গেছে তো, সব ব্যবস্থা হয়ে গেছে। আমি আপনার বোনের বিয়ে করব। আপনার বোন যদি আমার বউ হয় তাহলে মানিক কেন, মানিকের বাবাও কোনোদিন নজর দিলে তাকাবে না। আপনি এগুলো কি কইতেছেন? না ভাই, আসলে হয়েছে কি, আমরা না এখনো ময়নার বিয়ের কথা ভাবতেছি না। ময়না কি? আমি ময়না। আরে আমি ভাবছি আপনাদের আর কষ্ট করে বাবার দরকার নাই। কি ময়না, আমারে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে তো। আমি তাহলে আজকে যাই। হ্যাঁ, আরেকদিন এসে গল্প গুজব করবো নে। আজকে খালি হাতে আসছি, সেদিন মিষ্টিও নিয়ে আসবো নে। আসি ময়না। এই এটা তুই কি করলি? এটা তুই কি করলি? হ্যাঁ, এটা তুই কি করলি? দুটা মুখি দে, আমার পক্ষ থেকে দুইটা দে 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 দে। এটা তুই কি করলি? বুবু তুমি আমার চুলের মুঠি ধরতেছো কেন? তোর চুলের মুঠি ধরবো না তো কি করবো? হ্যাঁ, তোর আমি পড়াই আনলাম কি আর তুই হেনে কল দি কি? হ্যাঁ আরে বুবু আমি কি বোকা নাকি? আমি একটা ডাকাতকে বিয়ে করব? আমি একটা সেলিব্রিটি পারসন না, আমি এমনিই দুষ্টামি করছি, ঢং করছি ওনার সামনে। আমি ডাকাত টাকাত বিয়ে করব না, দেখ এই সমস্ত সময় আছে আমার কাছে। আমি কি করবো? আমি তো বুঝতেছি, আমি তো মনে হয় খাল কাইটা কুমির আনার ব্যবস্থা করছি। কুমির আনছি। শোনো ভাই, আমি তোমার একটা কথা ক্লিয়ার করে দেই, তুমি কি করবে না করবে এটা তোমার ব্যাপার। আমি ভাই এসবের মধ্যে নাই, আমার তুমি মাফ করো। আমি এসবের আগেও নাই পিছেও নাই। सैया दिल पे आना रे, आके फिर ना जाना रे, आके फिर ना जाना रे, छम छमा छम छम रानी बन। মানিক, এদিকে এদিকে। আমি তো একটা ঘটনা ঘটায় ফেলছি, বুঝছিস? আমার লাইফে যে এইরকম একটা ঘটনা ঘটবে এটা আমি জীবনে কল্পনাও করি নাই। কি কোন ভাই, গোপন কিছু নাকি? আরে না রে বেটা, বিয়ে ঠিক করে ফেলাইছি। কি কোন ভাই? বিয়ে ঠিক করে ফেলাইছেন আপনি? একটা জিনিস দেখলাম, বুঝছিস, আসলে কারো উপর নির্ভর করার কোনো মানে হয় না। নিজের বিয়ার প্রস্তাব নিজেই দিয়ে দিল। শোন, অনেক ভাইবা দেখলাম যে আসলে নিজের কাজের জন্য কারো উপর নির্ভর করার কিছু নেই। নিজের কাজ নিজেরই করতে। কাজ তো ভাই ভালোই করছেন, কিন্তু ভাই পাত্রী পেলেন কই? আরে পাত্রী তো তোর চেয়ে না। কি ভাই?
কে? আরে ওই যে শফিকের ছোট শালী। দেখলাম পছন্দ হয়ে গেল, প্রস্তাব দিয়ে দিলাম। আর তাছাড়া গ্রামের কোন পোলা নাকি ওরে খুব ডিস্টার্ব করতেছে। শোন ভাই, তুই এখন থেকে ওর খোঁজ খবর রাখবি, বুঝছিস? আরে 2 দিন পরে তোর ভাবি হয়ে আইতেছে, তোর একটা দায়িত্ব কর্তব্য আছে না? কি এই এই জি ভাই। তুই এরকম শক্ত হয়ে গেলি কেন? মনে হলো তুই খুশি হস নাই? না না ভাই, কি বলেন ভাই, আমি তো অনেক খুশি হয়েছি ভাই। আমি এমন একটা খুশির সংবাদ ভাই, আমার ভিতরে পুরো শক্ত হয়ে গেছে ভাই। নাকি তুই বাথরুমে যাবি? না না ভাই, অনেকদিন পরে একটা খুশির সংবাদ পেয়েছি তো, ভিতরটা কেমন জানি বরফের মতো শক্ত হয়ে গেছে। তার মানে ঘটনা সত্যি? কি সত্যি ভাই? তুই আরে ডিস্টার্ব করতি? ভাই আমি তো ওরে ডিস্টার্ব করতাম না ভাই। আমি ভাই আপনাদের কথা দিছিলাম না যে আমি আপনার মাইয়া খুঁজে দেবো ভাই। আমি এর লাগে গ্রামে হাইটা মাইয়াদের খোঁজ খবর নিতাম যে কার বাড়িতে উপযুক্ত মাইয়া আছে, কার বাড়িতে সুন্দরী মাইয়া আছে। আমি ওই খবর নিয়েছিলাম ভাই। থাক, তোর আর কষ্ট করতে হবে না ভাই, অনেক করছিস। হ্যাঁ, এখন থেকে আমি নিজেই 2 বেলা খোঁজ খবর নিব, ঠিক আছে? না ভাই, খোঁজ খবর নিবেন ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই। কিন্তু বিয়ে যেহেতু করতেছেন ভাই, একটু দেখে শুনে খবরটা রাখেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আর শোন, খেলা ধুমধাম করে কিন্তু বিয়েটা করতে। আমি প্ল্যান করছি, এই সাইপ্রাস গ্রামের যত মানুষ আছে সবাইকে দাওয়াত দিয়ে খাও, বুঝছস? আব্বারে কই তুই ব্যাপারটা? ও ভাই ভাই, আমি আপনার লোকে যাবো ভাই। আর দূর বেটা, এখন কইতে চাচ্ছি নাকি আমি আব্বারে? পরে কমু, তখন নিমু না। ভাই আপনি যখন যাবেন তখন আমার কইেন ভাই, আমি আপনার লোকে যাবো কিন্তু ভাই। আচ্ছা, আচ্ছা। আমি এমন একটা খুশির সংবাদ পাইছি যে একটা মরা গাছের নিচে ফুল ফুটছে আমার চোখের সামনে ভাই। সাবাস। এই শোন, তুই একটু খোঁজ খবর রাখিস, আমি দেখি আব্বারে কেমনে দিতে পারি। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।